হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন গুড মর্নিং না গুড নাইট ঠিক জানি না। এখন বাজে প্রায় 4টে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দিই। আজকে আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি সুন্দরবন। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন বাইরে কিন্তু অন্ধকারে দেখো বাবা রয়েছে। তো দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি হালিশহর স্টেশনে। আর টাইমিংটা দেখে নাও, 4:18। আমাদের 4:23-এর ট্রেন, ঠিক আছে। বাবা গেছে টিকিট কাটতে আর এখন আমরা সবাই যাচ্ছি পেছনের দিকে উঠবো যেখানে সেখানে। এই দেখো মা রয়েছে, ওই যে মানু, পুচকু, গৌতম সবাই রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে ট্রেনে আসুক, ট্রেনে ওঠা যাক। তো সকালবেলা কি বলবো, সবাই ঘুমাচ্ছে আর আমরা এখন রাত জাগা পাখি হয়ে গেছি। তো দেখো এখন কিন্তু দেখতে দেখতে ফাইনালি এখন আমাদের ট্রেনটা চলে এসছে। আর এখন কিন্তু আমাদের অনেক দূরে যেতে হবে, প্রায় 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আমরা এখন যাব ট্রেনে করে দমদম, তারপরে দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো পুরোটা তো তোমাদেরকে দেখাবোই যে কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো দেখো এখন দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি দমদম। আর এখান থেকে কিন্তু আমাদের আর একটা ট্রেন পাল্টাতে হবে। আমরা এখান থেকে দেখো ট্রেনে উঠেছিলাম অনেক সকালবেলা, সেজন্য খিদে পেয়ে গেছিলো, তাই একটা পাঁপড় ভাজা নিয়ে খাচ্ছিলাম। আর দেখো সবাই বসে রয়েছে, আর বাইরের এত সুন্দর অপূর্ব দৃশ্য সে আর কি বলবো। তো দেখো অনেকেই ঘুমাচ্ছে, অনেকে বসে রয়েছে, আর আমরা তো বাইরের দৃশ্য উপভোগ করতে করতে প্রায় চলেই এসেছি। দেখো কত সুন্দর দেখেছো, মাঠ ঘাট এইসব কিন্তু গ্রামে আসলে একমাত্র দেখা যায়। আর দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি কিন্তু ভ্যাবলা স্টেশন থেকে। এখন আমাদের এখানে ম্যাজিক টোটো করে যেতে হবে, প্রায় আরও 1 ঘন্টা মতো টাইম লাগবে। বসতে বসতে তো আমাদের সবার অবস্থা খারাপই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো দেখো হাওয়া খেতে খেতে, ঝাঁকুনি খেতে খেতে আমরা চলে এসেছি এখন ন্যাজাট। তো দেখো এখন কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে নৌকো করে, কারণ এখানে নৌকো ছাড়া আর কোনো কিছুতে করে কিন্তু নদী পার হওয়া যাবে না। এই দেখো আমাদের এই পাশ থেকে ওই পাশের ঘাটটাতে কিন্তু যেতে হবে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এখন নৌকোতে উঠেও পড়েছি। আর নৌকোর যেই হাওয়া, কতদিন পরে যে নৌকোতে উঠলাম, এত ভয় লাগছিল কি বলবো। আর এখানে কিন্তু আমাদের অনেকজনের সাথে আত্মীয় যারা হয় তাদের সাথে দেখা হচ্ছিল, তাদের সাথে মা বাবার সবাই কথা বলছিল। আর পাখি কিন্তু খুব ভয় পাচ্ছিল, দেখো বলছে ওমা কোলে নাও কোলে নাও। তো দেখো তারপরে কিন্তু আমরা ফাইনালি নৌকো ছেড়ে দিয়েছে আর নৌকো চড়ে চলে এসেছি আমরা ঘাটে। আর ঘাট থেকে নামার পরে জানো তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। তো সেজন্য আমরা একটা মিষ্টির দোকানে এখন বসে পড়েছি খেতে। আর এখানের কিন্তু সবথেকে ফেমাস যেটা, সেটা হচ্ছে পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি। সেটাই আমরা নিয়েছিলাম। তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তারপরে কিন্তু ছিল গরম গরম সিঙ্গারা। সিঙ্গারাটা দেখে এত লোভ লাগছিল, তাই মাকে বললাম মা একটা সিঙ্গারা কিনে দাও। তো মা দেখো সিঙ্গারা কিনে দিয়েছিল, সেটাই এখন খাচ্ছিলাম। এত গরম কিন্তু জিভ পুড়ে যাচ্ছিল। তো দেখো তোমরা কি ভাবলে যে আমরা পৌঁছে গেছি, সেটা কিন্তু একদমই না। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা আবার উঠে পড়েছি একটা অটোতে, কারণ এখান থেকে আমাদের আরও নেই করে আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা মতো যেতে হবে। তো দেখো দেখতে দেখতে কিন্তু এখন অটো ছেড়েও দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি কিন্তু আমার কাকাবাড়ির উদ্দেশ্যে। তো দেখো রাস্তায় কত নদী, কত খাল বিল, এইসব দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। তো দেখো ফাইনালি এতক্ষণ পরে পৌঁছেছি, ঠিক আছে। এখন কটা বাজে দাঁড়া তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, ঠিক আছে। দাঁড়াও, এই দেখো এটা কিন্তু আমার সরো সরো, আমার ঠাম্মির সাথে একটু দেখা করি। সরো ঠাকুমাকে একটু দেখাই, সরো সরো ঠাকুমাকে একটু দেখাই। কোথায় মুখটা একটু দেখাও সুন্দরী। সর সুন্দরীর মুখটা একটু দেখে, ওই দেখো এটা আমার সুন্দরী। কি রান্না করছো দেখো? ঘন্ট খাবো, ঘন্ট, ঠিক আছে ঘন্ট। এই যে আমার ঠাকুমার হাতে রান্না যে একবার খাবে সে হাত চাটবে। সে নিরামিষ হোক, মাছ হোক, মাংস হোক, যাও, একবার যে খাবে সে আঙুল চাটতে বাধ্য, এতটাই দারুণ রান্না করে। আর এখন দেখো বাজে 9:22। আর আমরা কটার সময় বেরিয়েছিলাম? 4টের সময় বেরিয়েছিলাম। আর 3টের সময় আমরা রাত্রে ঘুম থেকে উঠেছি। তো এইখানে আসতে কতক্ষণ টাইম লাগলো তোমরাই হিসাব করে বলো কমেন্টে, ঠিক আছে। তো চলো দেখো, এই যে এটা হচ্ছে আমার কাকুদের পুরো বাড়ি, এটা পুকুর। আরো পরে তোমাদেরকে দেখো। তাহলে তোমার কেমন লাগছে বলো? এই নিয়ে কয়বার আসলা? দুবার, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। 3টের সময় ঘুম থেকে উঠেছি, 4টের সময় 4টের থেকে ট্রেনে উঠেছি। আর এখন ফাইনালি এখন বাজে কটা? 9টা কত দেখলাম, 9:23 বাজে। দেখো এখন এসে পৌঁছালাম। এই দেখো এটা কিন্তু কি বলতো, এখানে হাঁস মুরগি রাখার জায়গা। আর এই দেখো দুটো ডিম বেড়েছে, ডিম দুটোকে বাড়িতে নিয়ে যাবো গাইস, ঠিক আছে। ওকে
তো দেখো তখন কিন্তু দেখিয়েছিলাম যে কাকু বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু একটা টান টান ঘুম দিয়েছিলাম, কারণ অত ভোরবেলা উঠেছি বুঝতেই পারছো। ঘুম থেকে উঠে স্নান ধানও করা হয়ে গেছে, আর এখন আমরা যাব মানে হিসাব মতো আমরা এখানে এসেছি, কিন্তু ঘোরার সাথে সাথে একটা জিনিসও হয়েছে, সেটা হচ্ছে আমার একটা ঠাকুরদা মারা গেছে, তার আজ কাজ রয়েছে, ঘাট কাজ রয়েছে, আমরা সেখানেই এসেছি। তো একটু পরে ঘাট কাজে উঠে যাবে, তো এখন সেই বাড়িটাতেই যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী করছি না করছি, এখানে ঘাট কাছে এমন কী হয় সব কিছু তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো আমার যে ঠাকুরদাটা মারা গেছে তার কিন্তু ঘাট কাজের রিচুয়াল সব চালু হয়ে গেছে। আসলে আমি কিন্তু এখানে অনেক ছোটোবেলা থেকেই চলে গেছিলাম, 2009 সালে যখন এখানে আয়লা ঝড় হয়েছিল তখনই আমি এখান থেকে চলে গেছিলাম, আর এত বছর পরে কিন্তু আবার এখানে এসছি। তো এখানের ঘাট কাজের কী কী রিচুয়ালস হয় সেটা আমি জানতাম না, তো আজকে আমি প্রথম দেখলাম। আমাদের ওখানে এত মরাবাড়ি সব কিছু রিচুয়ালস দেখেছি, কিন্তু কোনোদিনও কিন্তু এরকম কোনো রিচুয়ালস দেখিনি আমি। তাই ভাবলাম যে আমি নিজেও যখন দেখছি তাই তোমাদের সাথে শেয়ার করি, তাই এই ভিডিওটা করা। তোমরা কিন্তু কোনো খারাপভাবে নিও না। আর দেখো এখানে এমন কিছু কিছু রিচুয়ালস রয়েছে, দেখো যেমন এখানে আগুন ধরিয়ে তার নিচ থেকে যাওয়া, ঘুরপাক খাওয়া, আমি কিন্তু এগুলো কোনোদিনও আগে দেখিনি। তাই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি এরকম কোনো রিচুয়ালস কোনোদিনও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই দেখো তারপরে কিন্তু স্নান করে সবাই নতুন জামা কাপড় পরে এখানে আবার কিছু একটা নিয়ম হচ্ছিল, আমি এগুলো নাম জানি না, তো যাই হোক, তো সেটাই করছিল সবাই, আমি সেটাই দেখছিলাম। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো ফাইনালি এখন কিন্তু সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর তখন কিন্তু পুচকো ঘুমিয়ে পড়েছিল বলে ওকে গিয়ে শুয়ে দিয়ে এসেছিলাম। তো এখন যেহেতু এখানে সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো গিয়ে দেখে আসি যে মেয়ে উঠেছে নাকি, তারপরে আবার দেখাবো যে কী হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে। তো দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু ফাইনালি সন্ধে হয়ে গেছে, আর আমরা সবাই মিলে চলে এসেছি হাটে ফুচকা খেতে। এখানে কিন্তু রবিবার আর বুধবার করে হাট বসে, তো সেইখানেই সবাই বাজারঘাট করছিল। আর তোমরা কে কে হাট দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। তো মাসি সবজি কিনছিল, তো আমরা সেটাই দেখছিলাম, খুবই ভালো লাগছিল, অনেকদিন পরে এই দৃশ্য দেখতে পেলাম। তো দেখো তোমরা তো দেখলে যে ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে, আর ফুচকা খেয়ে কিন্তু এখন চলে এসেছি আমার বড় মাসির বাড়িতে, ঠিক আছে। তো এই দেখো এটা হচ্ছে আমার বড় মাসি, আর এখানে মাখা হচ্ছে এখন মুড়ি। এই দেখো এরকম মোটা মোটা, দেখেছো, এগুলো কিন্তু দেশি মুড়ি পুরো একদম, দেখেছো কি সুন্দর। আমাদের ওখানে তো কোথাও এরকম মুড়ি পাওয়া যায় না, তো এইখানে আসলেই একমাত্র মুড়ি খায়, আবার পোটলা করে কিন্তু বাড়িতে নিয়েও যায়। তো এখন এই দেখো মুড়ি মাখা হচ্ছে, চপ দিয়ে ছোলা টোলা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে এখন মুড়ি মাখছে আমার মা। তো দেখো তোমাদেরকে তো দেখালাম যে মুড়ি ফুড়ি খাওয়া হচ্ছে, আর ওই বাড়ির থেকে কিছু লুচি আর আলুর দম আনা হয়েছিল, সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি কিন্তু শুয়ে পড়বো, কারণ এখন কিন্তু বেশি রাত হয়নি, কিন্তু এখানে সবাই এরকম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই আমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক না কেন, আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলে যেও না। টাটা।